আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে একদম আনটাইমে। সো কারা কারা আছো জয়েন করতে পারো। আমরা সে রেডি হব, বের হব, দ্যাটস ওয়াই খুব তাড়াতাড়ি রেডি হব, একটা জায়গায় যাব। হাই রিয়া আপু, হ্যালো রমজান গাজী, হ্যালো কি পরিণীতা ইসলাম, হ্যালো 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 সবাইকে। সো কালকের পরে তোমরা তো সবাই বলছিলা চুল নিয়ে, আমি চুলটা ঠিক করছি, কাটছি, একটু ছোট করেই কাটছি বিকজ চুলগুলো হচ্ছে সামনে অনেক বড় হয়ে গেছিল। দ্যাটস ওয়াই আই থট একটু চেঞ্জ করি। হ্যালো, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ফাইন। হাই শারিয়া আপু, হ্যালো। স্বপ্নের রাজকন্যা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ফাইন। আপু অনেকদিন পর লাইভে নোটিফিকেশন পাইছি, আর যাক আলহামদুলিল্লাহ যে নোটিফিকেশনটা গেছে, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। বলো আমার হেয়ার কাট কেমন হয়েছে? সামনেরটা, পিছনে কিচ্ছু করি না, পিছনে কাটি না, আমি অলওয়েজ সামনের চুলটাই কাটি বিকজ পিছনে ইচ্ছা আছে এবার বড় করবো চুলগুলোকে। হ্যালো, আচ্ছা ফাইন, আমি রেডি হওয়া শুরু করি, বক বক কম করি। আমি তোমাদের সাথে লাইভে আসলে আমি জানি না, অনেক কথা বলি, হ্যাঁ। আপু অনেক হেয়ার ফল, আপু অনেক হেয়ার ফল অনেক কারণেই হয়। এখন কি কারণে হয় সেই কারণটা ফাইন্ড আউট করতে হবে। অনেক সময় স্ট্রেস বেশি নিলে বা টেনশন বেশি করলে, অনেক সময় এক্সাম টাইমে দেখবা হেয়ারটা বেশি লস হচ্ছে, ঠিক আছে। আবার কম ঘুমালেও অনেক সময় হেয়ার লস হয়। সো এই সব কিছু ঠিক রাখতে হবে, তার পাশাপাশি হেয়ারে অয়েল ম্যাসাজ করবা, একটু হট অয়েল ম্যাসাজ করা ট্রাই করবা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু স্কিন কেয়ার ভিডিও দেবো, আচ্ছা ঠিক আছে দিব। ওকে আমি চুলটাকে আটকাই নিই। আমি নোজপিনটা খুঁজে পাচ্ছিলাম না, নোজপিনটা যে কই রাখছি। নোজপিন ছাড়া আমাকে কেমন লাগতেছে তাই না বলো? খালি খালি লাগতেছে না? ব্রো পমেড আমি হচ্ছে তোমার আই ম্যাজিকেটা ইউজ করেছি আজকে, আই ম্যাজিকের এবনিটা ইউজ করলাম, একটু ডার্ক করলাম আজকে, হ্যাঁ অনেকদিন পরে একটু ডার্ক আই ইউজ করলাম। এখানে রাখলেই ভালো হয়, বাট আমি এখানে রাখি নাই, এটা করবো। আউ, ওফ ব্যথা পাইছে। কাজী সোনিয়া, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, ব্যথা পাইছি মাত্র একটা অনেক জোরে। আমি অনেক নোজপিন হচ্ছে আমার নোজে ইয়ে হতে চায় না। কি হচ্ছে মাম্মা, ওয়াশরুমে যাবা? ও মাই গুডনেস, যাও। আল্লাহ, হইছে ফাইনালি। এটা পরে যদিও যাবো না, জাস্ট পরে থাকার জন্য। একটা মিনিট, হ্যাঁ আমি নোজপিনটা ইয়ে করে নিই। ওকে ওকে, জাস্ট হচ্ছে ইয়ে ইউজ করি, W7 আপু। ইউ আর সো সুইট, প্লিজ রিপ্লাই। হ্যালো ইসরাত ইশা আপু। ওকে আমি হচ্ছে গিয়ে কনসিলার দিই। সো আমার বাইরে যাওয়ার সময় খুব বেশি ভালো লাগে না সাজুগুজু করতে, জাস্ট হালকার উপরে ঝাপসা সাজুগুজু করি। আপু আমার চোখ অলওয়েজ ফোলা বিকজ আই হ্যাভ হুডেড আইজ, অ্যান্ড আমার চোখে একটি অ্যালার্জিক প্রবলেম আছে, আর আমি রাতে অনেক কম ঘুম আসি, এই কারণে আমার অলওয়েজ হচ্ছে চোখটা ফুলে থাকে, হ্যাঁ। এটা আমার বেবিরও সেম, ওর চোখটাও একটু ফোলা ফোলা, জাস্ট বিকজ অফ হুডেড আইজ। কারণ হুডেড আইজ এক একজনের এক এক রকম থাকে। আমার চোখ অলওয়েজ পাফি টাইপের, হ্যাঁ একটু পাফিনেস বেশি চোখে। হ্যালো রাফিকাজি। হাই আপু, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, আমার কম্বিনেশন স্কিন অনেক অয়েলি, মেবলিন সুপারস্টে মিলানি। আপু মেবলিন সুপারস্টে অথবা মিলানি দুইটা ইউজ করতে পারো। আমার হচ্ছে মেবলিন সুপারস্টেটা খুব ভালো লাগে ইউজ করতে। আচ্ছা আজকে এটা ইউজ করতেছি, হ্যাঁ নিকাকের এই কালারটা ইউজ করতেছি। তুমি এই তুমি রাতের লাইভে না, আজকে রাতের লাইভে আসবো না, আজকে
এমনি বাইরে যাব, আমার মনে হয় না বাইরে থেকে এসে আর এনার্জি পাবো। আমি আজকে হচ্ছে আপু, আমি রিসেন্টলি হচ্ছে ট্রেসেমির রেডটা ট্রাই করতেছি। রেড রেড যেটা মরফোজেরটা ইউজ করি, আর ট্রেসেমির রেড কালারটা ইউজ করি। হ্যাঁ, এই দুইটা শ্যাম্পু অলওয়েজ ইউজ করা হয়। ভালো লাগে না লাইভ মিস করতে। ও, এখন তুমি ফ্রি নাই? এখন অনেকেই ফ্রি নাই আমি জানি, বিকজ এই টাইমে আমিও সবসময় ফ্রি থাকি না। জাস্ট যখন বাইরে যাই তখন আলাদা ব্যাপার, তখন ফ্রি থাকি, নাহলে এই টাইমে আমিও ফ্রি থাকি না, বাসায় কাজ থাকে। আর যখন স্টুডেন্ট থাকে তখন। চুল বড় করার টিপস: চুল কাটবা না, 3 মাস পর পর হেয়ারটাকে ট্রিম করবা, তাহলেই হয়। ঠিক আছে, 3 মাস অন্তর অন্তর চুলের এই ইয়েটা ট্রিম করে ফেলবা, এগুলো নিচে ঝাড়ু সলার মতন যে বের হয় যে চুলের আগাগুলো। কি হয়েছে তোমার? ওয়ালাইকুম আসসালাম মুনিয়া খান আপু, রাতে আবার আসবা? না, আজকে আসতে মন চাচ্ছে না আর। আমি বাইরে থেকে আসলে মানে আসলে পরে টায়ার্ড হয়ে যাবো, বুঝছো, ফর শিওর। বিকালে যদি পসিবল হয় আসতে পারি, বাট নট শিওর। আসতে পারি, হ্যাঁ, যদি সম্ভব হয় বিকালের দিকে। টেকনিক আমার লাগবেই, টেকনিকে নিউড কালার বেশি তো, টেকনিক আমার ইউজ করা লাগবে। এখন টেকনিকের একটা প্যালেট নিয়েছি। তোমার বেবিকে দেখো, আমার বেবি। আর তুমি কি দেখা দিতে চাও? জোরে বলো। না? কেন বউ? তোমাকে সবাই দেখতে চায়। খালি দেখতে চায়? তুমি এই জন্য বোর ফিল করো? তোমার ভালো লাগে না কারোর সাথে দেখা করতে? কেন বাবা? মিরপুর থাকি, পুরান ঢাকা মাঝে মধ্যে ঘুরতে যাওয়া হয়, কিন্তু অনেক ইচ্ছা তোমার তোমার পার্কে হইব তোমার সাথে মিট করার। অবশ্যই চলে আসবা জাফরিন আপু, জাফরিন সুলতানা আপু, অবশ্যই চলে আসবা। আপু তুমি কোন ইয়ারে এসএসসি দিয়েছো? আমি এসএসসি দিয়েছি হচ্ছে তোমার 2014-তে, ঠিক আছে, 2014। আর আমার বিয়ে হয়েছে 2016-তে। লিসার রিক্রিয়েশনটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ। কোথায় যাচ্ছ আজকে? মায়োসে যাব, মায়োস, মায়োসের আউটলেটে। কারা কারা আসতেছো? তোমার আসলে কোরিয়ান লাগে তাই? আচ্ছা, এখন এটা ইউজ করতেছি। ফাহমিদা আপু, আপু এসএসসিতে কি সায়েন্সের? না আপু, আমি সায়েন্সে ছিলাম না, আমি হচ্ছে কমার্সে ছিলাম, বিজনেস স্টাডিজ সারা জীবনই। ম্যানেজমেন্টে আমি অনার্সে ভর্তি হয়েছিলাম, বাট এই বছর ফাইনাল দেওয়ার কথা ছিল, দিইনি। কি হয়েছে? এরকম করো না। তোমাকে কার্টুন দেখতে বসে, যাও কার্টুন দেখো। আপু, কোথায় যাচ্ছ? তোমার খাতাটা কোথায়? তুই না আজকে মারা গেছস? হ্যাঁ, আমার আত্মা এসে লাইভ করতেছে, তোর কোনো প্রবলেম? ব্লক খা। ওকে, আমিও এমন একটা শর্টকাট আইশ্যাডো দিয়ে ফাঁকিবাজি, হ্যাঁ এটা ফাঁকিবাজি মেকআপ অলওয়েজ। কোথায় যাচ্ছি? মায়োসে যাবো আপু। আইলাইনারটার নাম হচ্ছে গিয়ে, এটা আমার ফেভারিট, এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা লাইনার, এটা আমার অলওয়েজই ইউজ করা হয়। এই যে এটা এটা দিয়ে খুব ডিফাইন করা মানে করা যায়, সব সব ধরনের আইলাইনার খুব সুন্দর করে করা যায়।
বাট আমারটা না দুঃখের ব্যাপার কি জানো, আমার একটু শুকায় গেছে। প্রবলেম নাই, আমার কাছে নতুন একটা আছে অন্য টাইপের। তোমার মেয়ে, আমার মেয়ে নাই, আমার ছেলে আছে। আই যাবা না? খালি পানি ধরতে চাও, খালি পানি ধরতে চাও, আর ঠান্ডা লাগে তোমার প্রত্যেক মানতে মানতে। এবার ডক্টর ইঞ্জেকশন বুড়াকে যেভাবে ইঞ্জেকশন দিয়েছে। কে তুই? তুই তুই কে করছে? আমি তো তোমাকে তুমি বলছি। আপু কোথায় যাচ্ছ? আপু হ্যাঁ আপু যাচ্ছি। আল্লাহ প্লিজ, আমি যখনই বাইরে যাই তখনই আইলাইনারটা পচা হয় জানো। বাসায় যখন আমি সাজুগুজু করি লাইভে নর্মালি, তখন সুন্দর হয়। হুম, কোথায় যাবা? আজকে মায়োসে আসতেছি, আসবা? এসকে মায়েরা হ্যালো। আপু তুমি কি ডায়েট বা ওয়ার্ক না? কিচ্ছু করি না আপু, আমি ডায়েটও করি না, ওয়ার্কআউটও করি না। আমার জাস্ট হচ্ছে, আমার হচ্ছে ফেস হচ্ছে একটু ফোলা থাকে অলওয়েজ, আমার আইস গালগুলো একটু ফোলা ফোলা। কি হয়েছে? আমি কিন্তু মাম্মা কিন্তু তোমাকে নিব না, মাম্মা ব্যাগ কিনে দিব না কিন্তু। তোমার ছেলের নাম, আমার ছেলের নাম আর্শ। হোয়াটস ইওর নেম? আর্শ। এটা ফারজানা, এটা হচ্ছে ফারজানা, এটা হচ্ছে ফারজানা। আপু যতই চিকন লাইন করতেছি শুধু মোটা হয়। আমি না, আমি চিকন করে করি কেন, আদারওয়াইজ দেখা যায় আমার চোখ তো ফোলা, না হলে তাকালে খুবই জঘন্য লাগে। আপু তোমার মেকআপ টিউটোরিয়াল আমার খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি অনেক কিউট। আল্লাহ, তুমি সাথে গল্প করা শুরু করলে আজকে আর আমার যাওয়া হবে না। একটা মিনিট, হ্যাঁ আমি লাইনারটা দিয়ে তারপর কথা বলি। অনেক দিন পরে তোমার লাইভের যাক আলহামদুলিল্লাহ, অনেক আজকে নোটিফিকেশন পেয়েছো। সবাই একটু নোটিফিকেশন বেলটা আবার অন করে দিও, যারা যারা রেগুলার নোটিফিকেশন পাও না। উপবিশ্বাসের মতো লাগে আমাকে, কত জনের মতো লাগে বলো তো? অনেকে তোমরা বলো শাবনুর লাগে, উপবিশ্বাস লাগে, সামান্তা, আমাকে আমার মতো লাগে না আপু, আমাকে আমার মতো লাগে। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে আপু। আমিও 2014-তে এসএসসি দিয়েছি। হ্যাঁ, আমার আর্লি ম্যারেজের জন্য অনেকে মনে করে যে আমি হয়তো, মানে এটা অনেকে ভাবে যে হয়তো এত ফিট বেবি হয়েছে। অ্যাকচুয়ালি অনেকেরই দেখা যায় একটু অল্প এজে বেবি হলে অনেকের নর্মাল হয়ে যায়, হ্যাঁ ফিটনেসটা। আর আমি তো একটু শর্ট, এই কারণে দেখা যায় যে আমাদের ফ্যামিলিতে মোটামুটি আমার বড় বোন ফুপ্পি, আমার বড় বোনের 4টা বেবি, বাট ওকে দেখলে আরো বোঝা যায় না। ওর যে বড় বেবি ও হচ্ছে আমার থেকে 3.5 বছরের ছোট। সো ওকে দেখলে বুঝতেই পারবা না যে ওর যে এতগুলা বাবু আছে। হ্যাঁ, তোমার বেবিকে দেখতে চাই। আমি বড় আপুরও আর্লি এইজে বিয়ে হয়েছে, ও বিয়ে করছে এসএসসি দিয়েই। আর আমি হচ্ছে এইচএসসির সেকেন্ড ইয়ারে জাস্ট উঠছি তখন। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আর্শ অনেক কিউট, ওরে তুমি ডাকলেও মেবি রাগ হয়, ভালো বিহেভিয়ার শেখাই তোমাদেরকে, বাট তুমি বুঝো না, তোমাকে বকা দেয় মাসাল্লাহ। না অ্যাকচুয়ালি ও রাগ হয় না, ও যখন কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকে বা আমি যখন লাইভে থাকি, ও তখন আমাকে খুব মানে খুব একটা ডিস্টার্ব করে না। অনেক দেখা যায় বেবিরা অনেক সময় অ্যাটেনশন চায়, মার অ্যাটেনশনটা বেশি চায়। ব্যস্ত মানে বিজি। তো ও দেখা যায় যখন বিজি থাকে, ওকে বেশি ডাকাডাকি করলে ও ব্যাপারটা পছন্দ করে না। নর্মালি যখন আমি ফ্রি থাকি ডাকি, ও হচ্ছে ফোন দেখতেছে বা যদি আর্ট করতে থাকে তখন ওকে ডাকলে ও একটু ডিস্টার্ব ফিল করে। এখন এক একটা বেবি তো এক এক রকম, তো ও হচ্ছে একটু এই টাইপের, আর ওর একটু জেদ বেশি। ইটস ট্রু, এটা আস্তে আস্তে হয়তো বা কন্ট্রোল হবে। মাঝে মধ্যে একটু রাগারাগি হয়, বাচ্চাদের সাথে সব মা বাবারাই রাগারাগি করে, যখন ও অতিরিক্ত করে তখন মাঝে মধ্যে ওকে শাসন করা হয়। এছাড়া খুব একটা ওকে বকা দিই না বা শাসন করি না, কারণ ওকে ওর মতো থাকতে দিই। অ্যাজ ও আমাকে, মানে আমি যে ব্লগিং লাইফে এই যে এতদিন ধরে কাজ করছি, আমার বেবি যদি অতিরিক্ত বিরক্ত করতো আমি তো কাজ করতে পারতাম না। ও আমার আশেপাশে দিয়েই ঘুরবে, বাট ও কখনো এসে আমাকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ, তো এই জন্য ও চায় না যে আমি ওকে খুব একটা ডিস্টার্ব করি। এটা ওর অভ্যাস, আমি জানি না কেন। আমি এভাবে আইলাইনার সমানভাবে দিতে পারি না আপু, এটা আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, আমি দেখাই দিব না আমার চ্যানেলে ইনশাল্লাহ।
পেন লাইনার ইউজ করবা। যারা পারো না তারা প্রথমে পেন লাইনার দিয়ে ট্রাই করবা, আস্তে আস্তে হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, আশ একদমই লাইভে আসা পছন্দ করেন, আমি জানি না কেন। ও একদমই মানে আসতে চায় না ক্যামেরার সামনে। আবার দেখা যায় দেখবা অনেক বেবিরা ফোন নিয়ে থাকতে পছন্দ করে, মানে ওদেরকে মোবাইল দিলে ওরা অনেকক্ষণ পর্যন্ত মোবাইল দেখে। ও আবার এরকম না, ও এক একটা সময় দেখা যায় এক এক রকমের ইয়ে করতে থাকে, একা একা দুষ্টামি করে, একা একা চিল্লায়। সো ও একটু কেমন যেন মানে একটা দিকে কখনো কনসেন্ট্রেট, মানে খুব বেশিক্ষণ সময় মোবাইল সে দেখতে মানে পছন্দ করে না। আপু আজ আমার কমেন্ট পড়ছো না, চলে গেলাম। তা নিশা তাবাসুম, এই যে পড়ে ফেলাম। পেন লাইনার আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের গুলা ইউজ করি, হ্যাঁ সবসময়ই অ্যাবসলিউট নিউ ইয়র্কের গুলা ইউজ করি। চুল বাঁকা হয়ে যাচ্ছে, চুলগুলাকে একটু ইয়ে করতে হবে। ভাঁজ পড়ে যাচ্ছে, ব্যান্ডটা পড়লে কেমন যেন চুলে ভাঁজ পড়ে যায়। আর্শ কেমন আছে? ওরা অনেকদিন দেখি না, ওকে নিয়ে আসবো না আজকে, দেখি যদি রাজি হয়। চলো, আর মনের বিরুদ্ধে গিয়ে কিছু করা যায় না। আপু গো কেমন আছো? হাই ফিমলি আপু, কি অবস্থা, কেমন আছো? আজকে অবশ্যই ল্যাশ পরবো, বিকজ আজকে যেহেতু বাইরে যাচ্ছি, একটু একটা জায়গায় যাচ্ছি, ল্যাশ পরবো। কাট ক্রিজ নিয়ে একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ, দিব, ট্রাই করবো দেওয়ার জলদি জলদি। আজকে হচ্ছে তোমার আমার যেটা ভালো লাগে অলওয়েজ, এই ল্যাশটা আমি সবসময় পরি। বাইরে যখন যাই খুব সিম্পল লুক করি, তখন হচ্ছে আমি রেড চেডের এই ল্যাশটা পরি। আর ল্যাশ নিয়ে অনেকে ভিডিও দেখতে চাইছিল, আমার ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে, চাইলে দেখে আসতে পারো। হ্যাঁ, আমি মাস্কারাটার প্রেমে পড়ছি, আমি বলছিলাম না, জাস্ট একবার নিয়ে দেখো, ইটস অ্যামেজিং। তোমার বাসা কোথায়? আমার বাসা ঢাকায় আপু। ওয়ার ইজ মাই ল্যাশ গ্লু? আজকে আর খবর আছে, ল্যাশ গ্লু খুঁজতে গিয়ে আমি পাগল হয়ে যাব। আমি 2 দিন 3 দিন ধরে, বুঝছো, আমার ভ্যানিটি গুছাই না। মাম্মা বলো, ঢাকাইয়া মানে কি? ঢাকাইয়া মানে তো ঢাকাইয়াই আব্বু। তাহলে ঢাকায় মানে হচ্ছে যারা ঢাকায় থাকে, তোমাদের যাদের বাসা হচ্ছে একদম ঢাকার ভিতরে, তারা। থ্যাংক ইউ ফর হোয়াট? আল্লাহ, আমি ল্যাশগুলো খুঁজে পাই না। আব্বু ধরো, ধরো না, ধরো না। আম্মু না ভালো, তুমি তুমি আমার লক্ষ্মী ছেলে, ধরো না। জানো কি হয়েছে? আর আম্মু ল্যাশগুলো খুঁজে পাচ্ছি না। তুমি ল্যাশগুলো চিনো? আপু আমি তো সাজতে পারি না, পেরে যাবো আস্তে আস্তে। আপু চুলে কি কাট দিলা ইউটিউবে টিউটোরিয়াল? না, আমি ইউটিউবে টিউটোরিয়াল এবার দিতে পারি না। কালকে রাতে বাসায় গিয়ে চুলটাকে ঠিক করছি তাড়াহুড়া করে, বিকজ চুলগুলা হচ্ছে মানে একটা ভিডিওর জন্য হালকা সামনে দিক কেটেছিলাম একদম সমান সমান ভাবে, তো কাটটা ভালো হয় না, এই জন্য ঠিক করার জন্য আমাকে আর্জেন্ট চুলটা কাটতে হয়েছে বাসায়, কালকে রাতে বাসায় গিয়েই কেটে ফেলছি। আপু হাই রথিকা নিজ আপু, অনেকদিন পরে তোমাকে দেখছি লাইভে, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য, আমাকে মনে রাখছো সেটার জন্য। এই যে পাইছি, আল্লাহ বাঁচাইছে আমাকে। নতুন ল্যাশগুলো না একদম ভালো লাগে না, ল্যাশগুলো হচ্ছে কয়েকবার ইউজ করার পরে না একটু ঠিক হয়ে আসে, একদম নিউ ল্যাশগুলো আমার পছন্দ না। কিছুদিন ইউজ করার পরে এটা একটু নর্মাল হয়, 2-1 দিন ইউজ করার পরে। কিছু খাবা আব্বু? চিপস আছে, খাবা? হুম, খেতে পারো, বাট কে নামাই দিবে মাম্মা? আম্মু ল্যাশটা লাগাই নেই, তারপর নামাই দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ইসরা জাহান আপু। ভালো লাগছে না আপু নোস্পিনের জন্য? আপু সমস্যা নেই, নাকটা খালি লাগছিল তো দ্যাটস ওয়াই পড়ছি, আজকে নোস্পিন নাও পড়তে পারি।
মানে একদম বেয়ার ফেসে আমার নাকে কিছু না থাকলে আমার খুব মনে হয় কেমন যেন লাগে, আমাকে খালি খালি লাগে, দ্যাটস ওয়াই পরেছি। আর এই নোজপিনটা তোমরা মানে লাস্ট কোন দিন যেন একটা লাইভে অনেক বেশি পছন্দ করছিল, ওই দিন অবশ্য শাড়ি পরেছিলাম। এই নোজপিনটা শাড়ি টাড়ি পরলে বেশি সুন্দর লাগে। আশফি আপু, ইলিফা আশফি আপু, এই যে রিপ্লাই দিলাম আপু, আই এম সো সরি, আমি খেয়াল করিনি হয়তো আগের কমেন্টটা, যে এখন পরে নো মাম্মা, আজকে নেল পরবো না। রাতে পরবা? রাতে পরবো। ওকে রূপাঞ্জল রাজ আপু, আল্লাহ হাফেজ। লাশটা লেগে গেলেই হয়। আই ফিল হ্যাপি টু ওয়াচ ইউর লাইভ। মাই রিলেটিভ স্টে ইন ঢাকা, লাভ ফ্রম আসাম। থ্যাংক ইউ সো মাচ মবিনা মুস্তাক কাদরি আপু, ওয়াও নামটা খুব সুন্দর, মুস্তাক, মবিনা মুস্তাক কাদরি। এখন একটু ল্যাশের ইয়েটা দেখা যাচ্ছে, একটু পরে দেখা যাবে না ল্যাশ গ্লুটা। আপু টপ ফ্যান কিভাবে হয়? টপ ফ্যান হচ্ছে আমার পেজে রেগুলার তোমার অ্যাক্টিভ থাকতে হবে, সব পোস্টে কমেন্ট করতে হবে, পেজটা রেগুলার ভিজিট করতে হবে, তাহলেই হয়ে যাবা। শুজ কানিস ফাতেমা আপু, হাই আপু, থ্যাংক ইউ সো মাচ কানিস ফাতেমা কিলি আপু। তুমি কি আমাকে ভুলে গেছো? মিহিকা মানভি আপু, না তোমাকে ভুলি নাই, তুমি এসে গেলে কমেন্টটা করো। আমাকে দেখো কতগুলা কমেন্ট করলাম, আহারে মাইশা সাফা আপু, আই এম সো সরি, যে দেখো পড়ে ফেলছি চোখে পড়ার সাথে সাথে। হাই আপি, হ্যালো। রূপাঞ্জল রাজ আপু চলে গেছে, আচ্ছা এটা নাম, আরবি নাম, আরবি নামটা একটু বলে দিও। মিহিকা মানভি আপুকে ভুলি নাই আমি, কষ্ট পেও না, আমি ভুলি না, বাট তোমরা আমার নোটিফিকেশন পাও না, বুঝছো, দ্যাটস ওয়াই আমার অনেক কষ্ট লাগে যে ফেসবুক কেন আমার নোটিফিকেশনটা তোমাদেরকে দেয় না। কি করছো? ধরো না, ধরো না, ফোন দেখা শেষ? আচ্ছা শোনো, তুমি আমার কাছ থেকে কি কিনে চাও বলো, কি কিনে চাও? ব্যাগ আর কিচ্ছু না? শুধু ব্যাগ? কি কালার ব্যাগ? তুমি না দিন বললা ব্ল্যাক কালার। আপু আজকে তোমাকে ফার্স্ট কমেন্ট করলাম, থ্যাংক ইউ সো মাচ লাইফা আসফি আপু, অনেক অনেক ধন্যবাদ। তুমি কি ভুলে যায়নি তো? মিহিকা মানভি আপু, জান্নাতুল জিশা, আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। কোথায় যাচ্ছ? মায়োসে যাবো, মায়োস আজকে, মায়োসের আউটলেটে। লাস্টটা কি সুন্দর না? আমার খুব ভালো লাগে। কি বাবা, কই যাবা? অ্যাঞ্জেল রেশমি আপু, হাই আপু, কেমন আছো? এখন হচ্ছে যেহেতু ল্যাশ পড়ছি, ল্যাশটা ঠিক করবা আপু। তোমার সবগুলো মেকআপ লাইভ দেখে তোমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ শারমিন ইসলাম আপু। মামা ওইটা হাতে পড়ে, মাথায় না, রেখে দাও। সো সরি। W7 এর কোন শেডটা ইউজ করো আপনি? W7 এর ক্রিম রোল। এই যে এখন ঠিক হয়ে গেছে, দেখছো? আমি অলওয়েজ লাইনারটা দিই, দেওয়ার পরে ল্যাশ পরে দেন হচ্ছে যতটুকু মোটা করার ওইটুকু মোটা করি লাইনারটাকে। অনেকে জিজ্ঞেস করো আপু লাইনারটা কিভাবে ঠিক করবা, বা দুইটা দুই রকম হলে কি করো? ল্যাশ পরার পরে জিনিসটাকে ঠিক করবা, তাহলে না তোমার মিস্টেকগুলো একদম হচ্ছে যে যত ফ্লস আছে ফ্লসগুলো বোঝা যাবে না। ওকে ডান। আলিশা ইবনাথ, আই এম সো সরি ডিয়ার। আইসো আইসো প্লিজ, এভাবে চলে যাও না। আচ্ছা ল্যাশের নাম্বারটা বলে দিচ্ছি, ল্যাশের নাম্বারটা হচ্ছে তোমার রেড চেরির C16 নাম্বার, হ্যাঁ C16 নাম্বার, এটা দিস ওয়ান,
এটা বি প্রিন্সেস থেকে নিয়েছিলাম আপু। আজকে আপনার ফার্স্ট টাইম লাইভ দেখছি, মিস লুৎফুন নাহার তারিন, থ্যাংক ইউ সো মাচ আপু, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আজকে হচ্ছে যেটা করব আমি, আমার একটা প্রাইমার ইউজ করবো ফেভারিট, তার আগে আমি একটু ময়শ্চারাইজার দিয়ে নিই, তাই না? ময়শ্চারাইজার না দিলে স্কিনের অবস্থা 12টা বেজে যাবে। Where is the moisturizer? Where is the moisturizer? খুঁজেই পাচ্ছি না বাবা, পাগল হয়ে যাবো খুঁজাখুঁজি করতে করতে। আর ভ্যানিটি না গুছাইলে বুঝছো অবস্থা খারাপ হয়ে যায় ভ্যানিটি। মামা ওই হোয়াইট কালার ময়শ্চারাইজারটা দাও তো। হ্যাঁ হ্যাঁ এটা। মাসে যাবো, মিহিকা মানবি তুমি যাবা? 20টা কমেন্ট করলাম, একটাও পড় না। আলিশ সাহেব না, আমি সো সরি। কোথাও যাচ্ছ সামান্তা? না হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, ইয়েতে যাচ্ছি, না বললি কেন, মায়োসের আউটলেটে যাচ্ছি, চলে আসো, কারা কারা আশেপাশে আসো, দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। মায়োসের ওপেনিং এ যাওয়ার কথা ছিল, যাইতে পারি নাই। আজকে হচ্ছে ওদের একটা প্রোগ্রাম আছে, দ্যাটস ওয়াই আজকে অ্যাটেন্ড করব। আউট। তুমি পচা হয়ে গেছো, আমি একটু পচা হই নাই। তুমি লাস্টে যতগুলো কমেন্ট করছো আমি পড়ছি। না ডেট আছে, রেখে দাও। তোমার মেকআপ দেখে আমি মেকআপ করা শিখেছি। ওয়াও তাই? বাহ, স্কিন আজকে কেমন জানো? আচ্ছা রেখে দাও রেখে দাও রেখে দাও, তোমার ড্রেস নোংরা হলে তোমাকে নিব না কিন্তু মা। আপু তোমার কি ট্রিটমেন্ট নিয়েছিলাম আপু, অলরেডি ট্রিটমেন্ট চলে গেছে। কয়েকটা চুল হচ্ছে খাড়া খাড়া হয়ে থাকে ট্রিটমেন্টের কারণে, নিচের চুলগুলা বিশেষ করে। ওকে আজকে মেবেলিনের এটা দিচ্ছি প্রাইমার। বাতাস কোথায়? শুধু শুধু নাকের মধ্যে ব্যথা পেয়ে নোজ পিনটা পড়লাম, নোজ রিংটা খুঁজে পাচ্ছি না। আপু সিটিজিতে আসো, সিটিজিতে আমাকে কেউ নিয়ে যায় না। তুমি কি এখন আমাকে লাভ করো? করি তো, এতগুলা করি। আহা আব্বু রেখে দাও, ক্লিপটা ভেঙো না, ক্লিপটা ভাঙলে আম্মু কি পরবো? নোজপিন খুলে ফেললাম, যাও। গেল তো ভেঙে বক্সটা, হারে আমি এত উল্টা পাল্টা আমার মুভমেন্ট, ব্যাপার না। আজকে ফিটমিটা ইউজ করি, হ্যাঁ ফিটমি আর হচ্ছে মেবেলিন, এই দুটা মিক্স করে আজকে ইউজ করব। ফিটমি আর হচ্ছে মেবেলিনের সুপারস্টার মিক্স করে ইউজ করবো আজকে। ফিটমির 128 আর মেবেলিন সুপারস্টার 118, দুটো মিক্স করে ইউজ করব। কি হয়েছে আর এরকম করে না, ব্যথা পাবা। ল্যাশের স্ক্রিনশট নিবা? একটু ওয়েট করতে হবে আপু, একটা মিনিট। ফাউন্ডেশনটা ব্লেন্ড করে দেই, তারপর দেখাচ্ছি। আজকে যে ড্রেসটা পরে আছি এটা পরে যাব, বিকজ আমি একটু নিউ মার্কেটের ওখানেও যেতে পারি, বেশি গর্জিয়াস কিছু পরবো না এই কারণে। আমার ফাউন্ডেশন ব্রাশ,
নিউ মার্কেট কেন যাব? নিউ মার্কেটে একটু টুকটাক কিছু কেনার জন্য যাব আপু। নিউ মার্কেটে কেন যায় মানুষ? অনেক সময় অনেক কিছু প্রয়োজন হয়, সবসময় নিউ মার্কেটে যাওয়া হয় না। দ্যাটস ওয়াই যেহেতু আজকে ওই সাইডে যাচ্ছি, যেতে পারি। আইলাইনারের নামটা একটু বলো, কতবার আসবো মাহার, আই এম সো সরি ডিয়ার। এই যে দিস ওয়ান, হ্যাঁ এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা লাইনার। একটু স্ক্রিনশট নিয়ে বাংলা শপার্স ইনবক্স করলেই হবে। ফাউন্ডেশন বেশি করে বের করে ফেলছি, তুমি রেখে দাও, পরে আটকাবো। যেহেতু বেশি নিয়ে ফেলছি তাই গলায় দিচ্ছি, না হলে আমি গলায় ফাউন্ডেশন একদমই ইউজ করি না। অনেকগুলা ফাউন্ডেশন নিয়ে ফেলছি রে বাবা, এটা কোনো কথা? ডান। হ্যাঁ, নিউ মার্কেট মৌচাক বেস্ট ফর শপিং। মৌচাকে আমার অনেক যাওয়া হয়, অনেক 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 বেশি। বাট এখন অ্যাকচুয়ালি অনেক দিন হয়েছে আমি মার্কেটে যাই না, শপিংয়ে টপিংয়ে যাই না। অনলাইনে পেজে বেশি অর্ডার দেওয়া হয়ে যায় এখন। আজকে হচ্ছে এটা ইউজ করি। মিহিকা মানভি আপু আসতেছো? বাহ, ইনশাল্লাহ দেখা হবে। কয়টা বাজে আসবা? আমার 3:30 যাওয়ার কথা ছিল, মনে হয় না 3:30 পারবো, একটু লেট হবে। তোমাকে একটা ভালো আইশ্যাডো প্যালেট সাজেস্ট করো 1,000 থেকে 2,000 টাকার মধ্যে। আপু 1,000 থেকে 2,000 টাকার মধ্যে তুমি বেটার হয় টেকনিকের কয়েকটা প্যালেট নিয়ে নাও, হ্যাঁ, যদি ভালো রেজাল্ট চাও, যে না সুন্দর আই লুক হবে। আর না হলে তুমি তোমার বিউটি গ্লেজের থেকে নিতে পারো, বিউটি গ্লেজের আইশ্যাডো প্যালেট গুলো ভালো। 4টা বাজে, আমারও মনে হয় 4টাই বাজবে, শিওর না, যেতে যতক্ষণ আর কি। কি করছো বউ? তুমি কি ওয়াশরুমে যাবা? গেলে যাও। কি করবা? ইস্যু করবা? আপু লেন্সের শেড নেমটা বলো। লেন্সটা হচ্ছে দাহাবের। বাবাই ওইখানে পানির সামনে তুমি বারবার যেও না, ওয়াশরুমে কিন্তু পানি নাই। চলে আসো, ড্রেসটা ভিজে যাবে। আমি মুছতে পারি না। বসো, তোমাকে কেউ মুছতে বলে নাই, প্লিজ সিট। আপু রিবন্ডিং এ হেয়ার ফল ডিপেন্ড করে, তুমি যদি ভালো মতো হেয়ার কেয়ার করো নাও করতে পারে। আর তোমার যদি আগে থেকে অনেক বেশি হেয়ার ফল হচ্ছে এরকম হয় তাহলে কইরো না। জান্নাতুল নাইমা আপু, এই দেখো তোমার কমেন্ট আমি পড়ে ফেলছি, দেখছো আমার পাউডারটা? ভালো স্কিন ব্রাইট করার ফাউন্ডেশন। আপু স্কিন ব্রাইট করার ফাউন্ডেশন বলতে পারছি না, কারণ ফাউন্ডেশন অলওয়েজ স্কিন কালার আমি ইউজ করি মোস্ট অফ দ্য টাইম। এটা কি পাউডার? এটা বউ আমার পাউডার। পাউডারটা এটা লুজ পাউডার, স্কুইশি পাউডার। স্কুইশি পাউডার, ইয়েস। পুরা ড্রেসটা দেখতে পারবা ইনশাআল্লাহ, ছবি দিব না। কি পাউডার ওটা? স্কুইশি পাউডার। পাউডারটা ডাস্ট অফ করে দিই, নিলে আমার একটু পরে পুরা ফেস সাদা সাদা হয়ে পড়বে। ব্রাশটা স্কিন কেয়ার করবো না একদিন লাইভে এসে। কি হয়েছে? তুমি আমার এগুলো জিনিস ঘাটাঘাটি করতেছ, ধরো না।
মিথিলা আপু আমি ল্যাশটা 2বার দেখায় ফেলছি আপু, একটু দাঁড়াও। এই যে দিস ওয়ান, এটা হচ্ছে তোমার C16 নাম্বার। ওকে আপু একটা ভালো ফাউন্ডেশন সাজেস্ট করো, তোমার থেকে এক শেড কমে এমন টাইপের। আপু তুমি তোমার স্কিন টাইপটা বললে বেটার হয়। আপু তুমি এখন আর আমার কমেন্ট পড়ো না। রোভা আপু তুমি তো মনে হয় মাত্র জয়েন করলা আপু, আই এম সো সরি যদি মিস দিয়ে থাকে। আপু একটা ভালো ফাউন্ডেশন বলছি, মেলায় যাব না, মেলায় যাই না, মেলায় মুলা ভালো লাগে না আমার কাছে, খুবই বিরক্ত লাগে, ধাক্কা ধাক্কি একদম অসহ্য লাগে, আমি একদম পছন্দই করি না। কি করতেছো? ভেরি ব্যাড। আয়ামা ইয়েস আয়ামা ইয়েস এটা বলছি আয়ামা আয়ামা ইয়েস কি বলছি বলো। এটা কি তোমার বাবু? হ্যাঁ আমার বাবু। আজকে ফিটমি আর মেবেলিন সুপারস্টি ইউজ করেছি। এখন কালার ম্যাক্সের হচ্ছে কম্প্যাক্ট পাউডারটা আজকে ইউজ করলাম, দিস ইজ নিউ। চোখটা কি ভালো লাগতেছে? ভালো না লাগলে কিছু করার নাই। রাতে যে কবে থেকে একটু ঠিকঠাক ঘুমাইতে পারবো, আমি রাতে ঘুমাই না দেখে আমার চোখগুলা প্রচন্ড পরিমাণে পাফি পাফি হয়ে থাকে। তোমার বেবিকে দেখাবো, আমার বেবি আসতে চায় না, লাস্টে নিয়ে আসবো না যদি পারি যাওয়ার সময়। হ্যাঁ আইসটা ভালোই লাগতেছে, থ্যাংক ইউ। সব পড়ে যায়। হ্যাঁ বা বলো কি কথা বুঝতেছি না। নানুর বাসা আজকে যাবো না আপু, নানু ভুল করে এখন যাব তো। আপু তুমি আমার ননদকে ভুল করে ব্লক কর। আচ্ছা নামটা বললো, আমি মনে হয় ভুলে, অনেককে আমি ভুলে ব্লক করি, বিকজ অনেক সময় আজে বাজে কমেন্ট আসে, দেখা যায় ওগুলাকে ব্লক করতে যাই তখন আরেকজনকে ব্লক করে। করো কেন? আজকে না বাবা, আজকে আমরা অন্য জায়গায় যাব। কোন জায়গায়? ওই দিন না নানু বাসায় গেলা। আমি এখনো যাব। এখনো যেতে হবে না তো। হ্যাঁ না না করব না। আচ্ছা ঠিক আছে নিয়ে যাব। আমি রাগ হয়ে যাব কিন্তু না না করলে। রাগ হয়ে যাবা? হ্যাঁ না না করলে। একটু না না করলে রাগ হয়ে যাবা তুমি? হ্যাঁ তুমি যে আজকে নানুর বাসায় যেতে চাচ্ছ, আমরা না আজকে অন্য জায়গায় যাব বলো। আপু আমি হলো ফার্স্ট নর্মাল স্কিন টাইপ, এমন ফাউন্ডেশন নর্মাল টাইপ স্কিন। তুমি হচ্ছে তাহলে W7 এর গোল্ডেনটা নিতে পারো, ক্রিম রোলটাও যাবে, ক্রিম রোলটা অনেকের সাথে যায়। ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো পাবো? তুমি এলে গার্লের প্রো কভারেজ অথবা অ্যাবসলিউট নিউ ইয়র্ক, আর তাছাড়া না না করলে হচ্ছে না না করবা না কিন্তু। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটাও নিতে পারো। গোলাপি ফর্সা ইজ অ্যাকচুয়ালি কুল টোন্ড। হ্যাঁ আপু রিজনেবলে কোন পেন আইলাইনার বেস্ট? আপু অবশ্যই অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা বেস্ট। হ্যাঁ আমি যতগুলো ইউজ করছি আমার কাছে অ্যাবসলিউট নিউ ইয়র্কটা বেস্ট মনে হয়েছে, যতগুলো আমি এ পর্যন্ত ইউজ করছি রিজনেবলের মধ্যে। এটা লাগাই দাও, কাঁচটা ভেঙে তোমার উপরে পড়বে। এটা তো খেলনার জিনিস না, লাগাও, কাঁচটা ভেঙে যাবে, রেখে দাও। হ্যাঁ গুড। কোনখান থেকে কাজটা ভেঙে পড়ে যাবে? যেখানে তুমি হাতটা দিয়ে রেখেছো এখান থেকেই। আপুরের চেরি কি কি স্টাইলে আইল্যাশ আইজে মানায়? আমার পেজ, আমার আইস পরে তোমার আপু আমার ইউটিউবে ভিডিও আছে, একটু দেখে আসতে পারো, রিসেন্টলি আপলোড করছি। এগুলো তোমরা হচ্ছে
অনেকেই ভিডিওগুলো দেখো না, লাইভে অ্যাকচুয়ালি এত কিছু বলা সম্ভব হয় না, দ্যাটস ওয়াই ইউটিউবে ভিডিওগুলো করি। হ্যাঁ, ডান চোখে বেশি লম্বা লাগছে, আচ্ছা সমস্যা নেই, এটা ফিক্স করা যাবে। একটুখানি লম্বা করে দিছি এখন, বুঝছে? এখন সমান সমান লাগছে। আই গেস এখন লাগছে আপু। লেন্স শেড আপু, এটা না দাহাবের একটা পাওয়ার লেন্স, পাওয়ার কন্ট্যাক্ট লেন্স, আমি শিওর না। হ্যাঁ, চুলটাকে এখন ঠিক করব। ভেজা ছিল, হালকা হালকা ভেজা অবস্থায় মাথার মধ্যে হেয়ার ব্যান্ড পরে থাকলে ইয়ে হয়ে যায়, মেশিনটা গরম হতে থাক। ব্রঞ্জার ব্রঞ্জার ব্রঞ্জার, where is the bronzer? তুমি কই ভাই? আপু আমার চোখের নিচে কেমন জানি হয়ে গেছে, স্কিনটাকে একটু রেস্ট দাও। আপু আমি রেস্ট নিলে আমার কাজগুলা কে করবে বলো? এই জন্যই তো রেস্ট নেওয়ার সময়টা পাই না। আমি হচ্ছে রাতে ঘুমাতে মাঝে মধ্যে অনেক লেট হলেও আমার সকালে আর্লি ওঠা লাগে। এই যে আমার বাচ্চা ছোট, ওকে খাওয়ানো লাগে, নাস্তা বানানো লাগে, তো বাসায় এগুলো কাজ টুকটাক আমারই করা লাগে, যার কারণে সকালে আমি বেশিক্ষণ শুতে পারি না, উঠে যেতে হয়। আর অ্যাকচুয়ালি রাতেও খুব দ্রুত গিয়ে যে ঘুমায় যাবো তাও পারি না। অনেক ভাল লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। ব্রঞ্জিং করছি, হ্যাঁ, জাস্ট দিনের বেলা। নিশা ডাক্তার, আচ্ছা আপু আমি ট্রাই করবো। একটু আইডিটার স্ক্রিনশট আমাকে দিয়ে রেখে আমার ইনবক্সে, আমি বাসায় গিয়ে আনব্লক করে দিব না, হ্যাঁ, খুঁজে। আইডিটার রিসেস আমাকে দিয়ে রাখলেই হবে। হয়ে গেছে গরম। বুঝিও না। স্পাইড মানে কি? স্পাইড মানে? স্পাইডার মানে হচ্ছে মাকড়সা, স্পাইড মানে কিছু না, স্পাইডার মানে হচ্ছে মাকড়সা। স্পাইড মানে কি? মাকড়সা। হ্যালো ভূমি জাহান আপু, কি অবস্থা, কেমন আছো? মাকড়সা না, স্পাইড মানে কি? দেখো একটা এক্সারসাইজ দিবনি কপালে করার জন্য, অনেক ইফেক্টিভ, ট্রাস্ট মি। আচ্ছা আমাকে দিও। কাজলটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজল আপু। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজল এটা তুমি বাংলা শপার্সে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, সো ইউজ করতে পারবা। এটা কিন্তু কোনো প্রমোশনাল লাইভ সেশন না, নর্মালি আমি এগুলা ইউজ করি টুকটাক, রেগুলার ইউজ করি। তো সবসময় বলি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কাজলটা হচ্ছে বেস্ট কাজল। এখানে না তোমার নেওয়ার মতো কিছু নাই আর এগুলো তুমি যে নিচ্ছ মুখে দিও না, গলায় চলে যাবে। গলায় চলে গেলে তখন ডক্টর পাইপ ঢুকাই দিবে গলা দিয়ে। দেখছিলা না ওই দিন ফেসবুকে?
আমি মাত্র কালকে চুলগুলা কাটছি, আজকের জন্য বেশি খাড়া খাড়া হয়ে আছে চুলগুলো। ওই বাচ্চাটা কি খাইছিল? মুতি। মুটি না পুটি। মুতি খাইছিল, মুতি। মুটি। মুতি খাইছিল। হুম, মুটি খাইছিল। কিসের মুতি খাইছিল? কিসের মুটি না, মুতি খাইছিল? পয়সা খেয়ে ফেলছিল। ওই বাচ্চাটা মুতি হিজাবের খেয়ে ফেলছিল। হুম। তারপর কিসে চলে গেছিল? বলাই বলো। তোমাকে বলছিলাম চুল কাটতে না, না আপু সামনের চুল না না কাটলে ভালো লাগে না, এগুলো আবার যখন একটু লম্বা হয় তখন ভালো লাগে, আবার যখন বেশি এতটুকু পর্যন্ত চলে আসে তখন চুলে কিছুই করা যায় না, মানে কোনো স্টাইল করা যায় না। এখন এই চুলটা হচ্ছে কালকে রাতে কাটা, 2-3 দিন গেলে এই যে নিচের যে চোখা চোখা পার্টগুলো দেখতেছো, 2-3 দিন গেলে এটা আবার নর্মাল হয়ে যায়। চুল কাটার সাথে সাথে চুল দেখতে ভালো লাগে না। ফুটারিয়ে দাও, ফুটা। এখন যে ব্লাশ দিব। একটু দাও। ওটা। ওটা দিবা, ওটা। কি এটা? ব্ল্যাক গুলা। ব্ল্যাক কোনগুলা? ব্ল্যাক। কি? না 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 হ্যাঁ, আমি চুল ঝাড়বো। না 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 না, তোমার ইয়েতে ঢুকে যাবে, পেটে ঢুকে যাবে। রাখো, বসো 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 বসো। আমার চুলগুলা চোখে আসে, চোখে। এইটা নিবা? না। কোনটা? দিস ওয়ান? অকাজ করো না কিন্তু। আচ্ছা এখন হচ্ছে ব্লাশ দিব। হেয়ার স্ট্রাইটনারটা হচ্ছে আপু এটা তোমার ইয়ে কি বলে, কেমি 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 কেমি। ব্লাশের ব্রাশটা খুঁজে পাচ্ছি না। বাবুটাকে একটু দেখাও, বাবু হাই দাও, সে হাই, তাকিয়ে। হাই। ভাইয়া আজ করতেছে, আমার হয় নাই। না আমার হয় নাই। উনি যখন ইয়ে হয়ে থাকে, রেডি দেরিতে হয় তখন কিছু না, আমি দেরি করলেই সমস্যা। যেহেতু দিনে একটু বেরোচ্ছি, ব্লাশ একটু ডিফারেন্ট ভাবেই দিচ্ছি। কি জানো তুই বল। হুম, আমার লিকুইড ব্লাশ আছে, দেই না বেশি একটা, ভালো লাগে না। ব্লাশটা হচ্ছে রেভলিউশনের স্পাইস, স্পাইস আলট্রা, সরি সুগার স্পাইস, সুগার অ্যান্ড স্পাইস। এটা রেভলিউশন, এটা 7 লাক্সে পাবা। বেবিকে তো দেখালাম মাত্র। ব্লাশটা রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস প্যালেট দেখাচ্ছি আবার। কি করছো? এইখানে আসলে কিন্তু বসো চুপচাপ আর। উইচ ল্যাশেস, ল্যাশ হচ্ছে তোমার কি বলে এটাকে, রেড চেরি ল্যাশ। রেড চেরির কই ঢুকছো? রেড চেরি। হ্যালো ফাতেমা মনজুর আপু। রেড চেরি, রেড চেরির হচ্ছে তোমার C16 নাম্বার, 5D C16 নাম্বারটা। আপু ব্লাশ দিলে তোমাকে অনেক কিউট লাগে, তাই থ্যাংক ইউ। তোমাদের ভাইয়ার হয়ে গেছে দেখে ওখান থেকে আমার সাথে ইয়ে শুরু করছে। আজকে হবে না।
বসে থাকো, রেডি হইছো? নাহলে এই বাসায় চলে আস। না তুমি আইসো না, আমি আসতেছি, আমি আসতেছি, তুমি বের হইও না। কেডান আচ্ছা, ব্লাশ প্যালেটটা আবার দেখাচ্ছি। এটা হচ্ছে রেভুলেশনের সুগার অ্যান্ড স্পাইস প্যালেট, ঠিক আছে? রেভুলেশনের আবার একটু দিব, ইয়ে করলাম। এখন হচ্ছে তোমার ব্লাশ সেটিং স্প্রে দিয়ে দেন বাকি মেকআপটা কমপ্লিট করব। হ্যালো সোহানা খাতুন আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কোথা থেকে মেকআপ কোর্স করছো? আমি কোর্স করি নাই কোনো, আমি হচ্ছে শুধু ওয়ার্কশপ করেছি আপু, কোনো কোর্স করি নাই। ওয়ান ডে ওয়ার্কশপ করছি, যাই করছি প্রফেশনাল ওয়ান ডে ওয়ার্কশপ উইদাউট এনি প্র্যাকটিস সেশন। তারপর তারপর কি? আপু হেয়ার কেয়ার, আপু তোমাকে অনেক কিউট লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপু ইনবক্স করেছি, চেক করে অবশ্যই চেক করবো। আর বাই দ্য ওয়ে, মেকআপ কোর্সের জন্য যারা বুকিং করো নাই এখন পর্যন্ত, বুকিংটা কমপ্লিট করে ফেললেও ব্লাশ প্যালেটটা একবার দেখো, স্ক্রিনশট অবশ্যই আপু। এই যে ঠিক আছে, সরাই ফেললাম কিন্তু আস্তে আস্তে শার্টটা ভিজে যাবে, আস্তে খাও। আমরা কিন্তু এভাবেই চলে যাবো, আর তোমাকে আর চেঞ্জ করাবো না। আমার হাইলাইটার ব্রাশটা পাচ্ছি না। আর কি হইলো? কি খাইছো? হুম, ভয় দেখাই দিছো আমাকে, যে খ্যাক করছো, আমি ভাবছি তুমি পুঁতি খেয়ে ফেলছো। খেয়ে ফেলো না আবার, বারবার না করছি। কিউট লাগতেছে, থ্যাংক ইউ। হাই ফাতেমা মাজরাপু। ব্লাশ দিছি, এখন লিপস্টিক দিব। লিপস্টিকও নুড শেডেরই দিব। আপু 3 days, অনলি ফর 3 days। অনেকে আস্ক করো যে 3 days কি হবে না হবে। অ্যাকচুয়ালি এত কিছুর এক্সপ্লেনেশন কিভাবে দিব? ক্লাসে আসলেই বুঝতে পারবা, যে আসলে নিজেরাই বুঝতে পারবা যে কতটুকু শিখতে পারছো, ঠিক আছে? এমনি এমনি তো বলি না যে 3 days-এ হয়ে যাবে। প্র্যাকটিস হচ্ছে তোমার উপরে। আমরা যারা প্রফেশনাল ওয়ার্কশপ করি, আমরা প্র্যাকটিস সেশনও করার ওইভাবে ইয়ে পাই না, অনেক সময় চান্স পাই না। সো আমাদেরকে কিন্তু বাসায় এসে তারপর হচ্ছে ইয়ে করতে হয়, প্র্যাকটিস সেশন করতে হয়। তো তোমার হাতে মেকআপটা কেমন হবে বা তুমি কেমন মেকআপ করবা, এটা ডিপেন্ড করে তোমার হাতের উপর। তোমার হাত কখনো আমি চেঞ্জ করতে পারবো না, বাট আমি তোমাকে বেসিকগুলো ধরাই দিতে পারবো, যে তুমি কোথায় কোথায় ভুল করছো, কেন তোমার মেকআপটা ভুল হচ্ছে, কেন ঠিক হচ্ছে না, কেন মেকআপটা কালো হচ্ছে। তাই না, হচ্ছে তোমার বেসিক নলেজগুলো বেসিক্যালি সব কিছু, যেগুলো মেকআপ রিলেটেড যত কথা আছে সব কিছু আমার ক্লাসে হয়, যেটা বেসিক ক্লাস। আর অ্যাডভান্স ক্লাসে যেটা হয়, সব কিছু যারা মোটামুটি পারে বাট অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চাচ্ছে তাদের জন্য। অ্যাডভান্সেও অনেক মিস্টেক থাকে, ঠিক আছে? পানি দিয়ে খেলবা না কারেন্টের মধ্যে, একটা অ্যাক্সিডেন্ট হইতে সময় লাগে না।
দিব, ঠিক আছে আপু। ব্লাশ দেখাই দিছি, দাঁড়াও একটা মিনিট। আর তোমার অত্যাচারে আমি খালি সব ভুলে যাই, বুঝছো? আফরিন জাহান আপু, আমাকে ইনবক্স করো, কাঠের কফি, বলে দিব। কাঠের কফি কামড়ে 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 কাঠের কফি। থ্যাংক ইউ। নাড়া দিও না, নাড়া দিও না, চোখে গুঁতো লাগবে। তুমি কি চাও? দাও ডল ডল লাগে। থ্যাংক ইউ। দাও আবার কি চাচ্ছ? পেন পেন কোথাও লিখবা না, খাতায়, অনলি খাতায়, দেয়ালে না, ঠিক আছে ভাই? এত লাইনার ঠিক করতে গেলে পরে কাহিনী হয়ে যাবে। এখন যা আছে আছে। সেই আমার মেকআপ, এখন খালি লিপস্টিক দিব। আজকে লিপস্টিক কোন শেড দিব দেখি। নুড শেড দিব, নুড। না মানে আমি খুলে খুলেই দেখতে হবে, বিকজ এগুলো নতুন তো লিপস্টিক গুলা, হ্যাভ নো আইডিয়া যে কোনটার কালার কেমন। চোখ দুইটা আপু সেম করার এখন সম্ভব না। মিলানি না, মিলানি দিব না, মিলানি ভালো লাগে না সবসময় দিতে, সবসময় মিলানি দিতে ইচ্ছা করে না, মাঝে মাঝে দিতে ভালো লাগে, বাট তেরিকা বের হ না, এগুলো দিব না, যেটা বেরোয় সেটাই দিব। হ্যাঁ, লাইনার বেশি ঠিক করতে গেলে, ঠিক করতে গেলে হচ্ছে নষ্ট হয়ে যায়, ইটস ট্রু। দ্যাটস ওয়াই যেরকম আসছে ছেড়ে দেওয়া উচিত। হাইলাইটার ইউজ করেছি অফরা, ইউ লুক সো কিউট, থ্যাংক ইউ। আল্লাহ রে, ল্যাশ আবার দেখাবো, দাঁড়া দাঁড়া একটু দাঁড়া। লিপস্টিক নেম হচ্ছে জানাশ, ওকে, জানাশের। দিজ আর ফ্রম shop.sajgoch.com, shop.sajgoch.com। সো গুড, এই লিপস্টিকগুলা এত জোস ফর্মুলা। যারা হচ্ছে লিকুইড লিপস্টিক দিতে পছন্দ করো না, ট্রাস্ট মি, অ্যামেজিং ফর্মুলার লিপস্টিক, একটা অনেক জোস। মাথা চুলকাই কেন? চলে যাই ভাই, অনেক অনেক ঢং করছি, আর ভালো লাগতেছে না। মানে ঢং না, অ্যাকচুয়ালি সাজুগুজু করছি, যেটাকে অনেকে ঢং বলে। আপু তোমার টপ ফ্যান কবে হব? হয়ে যাবা, কত করে নিচ্ছে আপু। দিজ আর পিয়ার, জানি না প্রাইস, কিনি নাই তো।
হাইলাইটার আমি দিনের বেলা বের যখন হয় তখন একটু কম ইউজ করার ট্রাই করি ন্যাচারাল লুকের সাথে। সো আমার এই লুক, ফাইনাল লুক, এটাই হচ্ছে আজকের মেকআপ, আইলাইনার, এভরিথিং, দ্যাটস ইট। চলে যাই। অ্যান্ড গলায় অবভিয়াসলি একটু পাউডার ইউজ করতে হবে আজকে, না হলেও সমস্যা না, একটু পরে ফিক্স হয়ে যায় কারণ মেকআপ তো মাত্র করছি। হাইলাইটার ফ্রম দিস প্যালেট আপু, ওয়াও সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। দিস প্যালেট ওফরা, মাসাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফাতেমা মঞ্জুর আপু, অনেক অনেক ভালোবাসা আপু। লুকটা অনেক নাইস হচ্ছে। তোমার ড্রেসটা দেখাও। আচ্ছা ড্রেসটা দেখাবো না, দেখাচ্ছি দেখাচ্ছি। আমি গলার মধ্যে একটু পাউডার দিই, যেহেতু ফাউন্ডেশন দিছি, একটু সেট না করলে। শেষ। থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভে ছিল। এখন চলে যাই, বের হবো। আর যারা যারা আসতেছো সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে। আর যারা জানো না আমি আসতেছি তাদের জন্য সারপ্রাইজ থাকবে ইনশাল্লাহ। কারণ অনেকেই দেখা করতে চাও, তো আমিও চাই যারা দেখা করার সুযোগ পেলে আমিও মিস দিতে চাই না। আসলে আমার খুব ভালো লাগে তোমাদের সাথে দেখা করতে বা দেখা হইলে। তো এই ছিল আমার ফাইনাল লুক আপু। হেয়ার কাটের কোনো নাম নাই, এটা আমি নিজে নিজে কাটি অলওয়েজ। এই যে দেখো, কালকে রাতে কাটছি, এই হচ্ছে আমার হেয়ার কাট। ঠিক আছে, এটা 2-3 দিন গেলে জাস্ট হচ্ছে যে নিচের যে শার্পনেসটা, এই শার্পনেসটা একটু কমে আসবে। ঠিক আছে, সেই তো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই, লাভ ইউ অল। সেটিং স্প্রে দিয়েছি। আর বাই দ্য ওয়ে, ল্যাশ দেখতে চাইছিল একজন, ল্যাশটা দেখা চলে যাই। ওয়েট, পরে বলবা আপুকে বলছি, আপু দেখা নেই। এই যে দিস ইজ দ্য আই ল্যাশ যেটা আজকে পড়েছি। সো আমি চলে যাচ্ছি, সবাই ভালো থাকো, দেখা হবে সবার সাথে, টাটা বাই।